ঘোড়ার মালিকের বিপদ। এক ব্যক্তি তার ঘোড়ায় চড়ে সফরে বের হলো। সঙ্গে তার বউ এবং ছেলে হেঁটে যাচ্ছিল। একটি গ্রাম অতিক্রম করার সময় লোকেরা বলল, দেখো দেখো, কত বড় নিষ্ঠুর ব্যক্তি, বিবি বাচ্চাদেরকে হাঁটিয়ে মারছে আর নিজে জোয়ান মরদ সোয়ার হয়ে যাচ্ছে। লোকটি ভাবল, লোকেরা ঠিকই তো বলেছে। এই ভেবে সে নিচে নেমে আসলো এবং ছেলেকে ঘোড়ায় চড়িয়ে নিজে হেঁটে যেতে লাগলো। রাস্তায় ছেলেকে ঘোড়ার পিঠে দেখে গ্রামের লোকেরা বলল, দেখো দেখো, ছেলেটা কত বড় বেয়াদব, নিজের জোয়ান মরদ ঘোড়ার চড়ে যাচ্ছে আর বৃদ্ধ বাপকে হাঁটিয়ে মারছে। লোকটি ভাবলো, এরা ঠিকই বলেছে। সুতরাং এবার বউকে ঘোড়ায় বসিয়ে নিজেরা হেঁটে যেতে লাগলো। অতঃপর একটি গ্রাম অতিক্রম করার সময় লোকেরা বলতে লাগলো, একেই বলে বউয়ের মুরিদ, মনে হচ্ছে বউয়ের কাছেই একেবারেই দাস ক্ষত লিখে দিয়েছে। লোকটি ভাবলো, এরাও ঠিক বলেছে। এই ভেবে বিবি বাচ্চা সবাইকে নিয়ে একত্রে ঘোড়ায় চড়ে বসলো। অতঃপর এক গ্রাম অতিক্রম করার সময় লোকেরা দেখে বলল, আরে, ঘোড়াটাকে কেন তিলে তিলে মেরে ফেলেছে? একটা গুলি মেরে দিলেই তো হয়ে যায়। একটা ঘোড়ায় একসাথে কত মানুষ সোয়ার হয়েছে দেখো। লোকটি দেখলো সবাই ঠিক বলেছে। তাড়াতাড়ি সবাই নেমে পড়লো এবং লাগাম ধরে হেঁটে চলল। পথে লোকেরা তাদেরকে দেখে বলতে লাগলো, দেখো না, শকর বান্দা একেই বলে। আল্লাহর নিয়ামতের কোনো কদর নাই। আল্লাহ তাআলা বাহন দিয়েছে, অত সবাই হেঁটে হেঁটে মরছে। আরে, পালাক্রমে একজন করে চড়লেও তো পারে। সওয়ার হওয়ার ইচ্ছাই যদি না থাকতো তবে সঙ্গে নিয়ে আসার কি দরকার ছিল? ঘরে বেঁধে রেখে আসলেই তো পারতো। লোকটি দেখলো ঘোড়ায় চড়ার কোনো পদ্ধতি আর বাদ রাখা হয়নি। সুতরাং এখন ঘোড়ায় না চড়ে এবং ঘোড়াকে হাঁটিয়ে না নিয়ে অন্য কোনো পদ্ধতি আছে কিনা সেই পদ্ধতি বের করতে হবে। হঠাৎ লোকটির মাথায় একটি বুদ্ধি খেলে গেল। লোকটি লম্বা বাঁশ নিয়ে আসলো। বাঁশে ঘোড়ার চারপাশ বেঁধে ঘোড়াকে ঝুলিয়ে বাঁশের দুই দিক থেকে দুই বাপ বেটা ঘাড়ে করে চলতে লাগলো। ঘোড়ার মাথা নিচের দিকে থাকলো আর পা উপরের দিকে। একটি নদী পার হওয়ার জন্য তারা যখন পুল পার হচ্ছিল, তখন এই অদ্ভুত দৃশ্য দেখে পাড়ার ছেলেরা সব হো হো করে চিৎকার দিয়ে উঠল। এই চিৎকার শুনে ঘোড়াটি ভয়ে এক ঝাঁকুনি মেরে ছিটকে নদীতে পড়ে গেল। বাঁশের বাড়ি খেয়ে দুই বাপ বেটা উপুর হয়ে পড়ে কারো মাথা ফাটলো, কারো থুতনি ফেটে রক্ত ঝরতে লাগলো। লোকটি দেখলো মানুষকে সন্তুষ্ট করার বিপদ কত মারাত্মক। এত চেষ্টা করেও মানুষকে সন্তুষ্ট করা যাচ্ছে না। মানুষকে খুশি করতে যেয়ে ঘোড়াও হারালাম, আবার মাথাও ফাটলো। সুতরাং মানুষের মন্তব্যকে ঝাড়ু মেরে উড়িয়ে দাও। শরীয়ত মতে যা সঠিক হয় তাই করে যাও। মানুষকে সন্তুষ্ট করা আবার আল্লাহকে সন্তুষ্ট করা, এই দুই কাজ কখনোই একসাথে সম্ভব নয়। বরং মানুষের উক্তির প্রতি ভ্রুক্ষেপ না করে একমাত্র আল্লাহ পাকের ইচ্ছাকেই প্রাধান্য দিলেই অগ্রগতি সম্ভব।